তো পায়রাগুলোকে সর্ষে খেতে দিয়েছি। তো সর্ষে পায়রা খুব পছন্দ খাবার। আর সর্ষে খেলে কি হয়, কি উপকার হয় না হয় ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুতর প্রেমে। তো গাইস, এখন সকালের সময়, সকাল দিকে চলে এলাম পায়রার লফটে। তো পায়রাগুলোকে এখন বাইরে ছাড়বো এবং খাবার দেবো বাইরে ছেড়ে। আর গাইস, ওই যে দেখতে পাচ্ছেন ওই জোড়াটা, এই যে ওই জোড়াটা যে ডিম পেড়েছিল, একেবারে ডিম নষ্ট হয়ে গেছিল, আবার ডিম পেড়েছে। তো ডিমটা এমন জায়গায় পেড়েছে আপনাদেরকে কিছু বলার নাই। ভাবছিলাম ডিস্টার্ব করবো না, তো গাইস ওরা নিজেরাই ডিমে কিন্তু সবসময় বসে না, দেখছেন এখন বাইরে বসে আছে। আমি ঢুকি আর না ঢুকি, আমি ভাবছিলাম হয়তো আমরা ঢুকে ডিস্টার্ব করি, সেই জন্য হয়তো পায়রাগুলো ভয়ে ডিম থেকে উঠে যায়। কিন্তু কোনো সময়ও ডিমে ভালোভাবে বসে না, ডিম কিন্তু তার ঠিক মতো দেয় না। তো এরা, আমার যা মনে হচ্ছে এরা ঠিকঠাক ডিম বাচ্চা করতে পারবে না, এদের অভিজ্ঞতা কম, একদম এক্সপিরিয়েন্স কম। বাচ্চা পায়রা প্রথমবার ডিম দিয়েছিল আগেবারে, তো সেই ডিম থেকে বাচ্চা ঠিকভাবে বের করতে পারে নাই, ফুটে নাই ডিমগুলো বাচ্চা। আর এবারেও ডিম দিয়েছে, তো ডিমটা এমন জায়গায় দিয়েছে, ভাবছিলাম এদেরকে ডিস্টার্ব করবো না। তো যখন এরা নিজেরাই বসছে না, তো ভাবছি আপনাদেরকে দেখিয়ে দিই ডিমটা কোথায় পেড়েছে। তো গাইস চলুন ডিমগুলো কোথায় পেড়েছে দেখাবো, আর পায়রাগুলোকে আজকে সবকে বাইরে ছাড়বো, খাবার দেবো বাইরে। তো চলুন ব্যাক। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পেটি কিন্তু ফাঁকা আছে। এই যে এগুলো সব ফাঁকা পেটি, একদম ফাঁকা এই পেটিগুলো। এখানে একটা বাচ্চা আছে, এখানে এক জোড়া বাচ্চা আছে, উপর এক জোড়া আছে, এটা ফাঁকা, এই যে এটা ফাঁকা, এগুলো এগুলো সবই ফাঁকা। ওখানে দুটো ফাঁকা, এখানে সিরাজির বাচ্চাগুলো আছে, এখানে ফাঁকা। তো এত এত ফাঁকা পেটি থাকতেও এই পায়রা দুটো যে ডিম পেড়েছে, আপনাকে ভাবার বিষয় যে কোথায় ডিম পেড়েছে বা কেন এরকম করছে, আমি একটু ভাবছি কি কিসের জন্য পারছে, এটা চিন্তা ভাবনা করার পর গাইস আপনারা হয়তো এই দেখেন, দেখতে পাচ্ছেন, একটু দিকে দেখাইলাম কারণ উপরে চাপতে হবে। এই যে এই যে এই পেটিটার মাঝখানে যে ওই গ্যাপটা, ওই যে গ্যাপটা, ওই গ্যাপটাতে ওইখানে ডিম পেড়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ওখানে যখন পেড়েছে তো ওখানেই ওরা বাচ্চা ফোটাক। তো গাইস, ওখানেও কিন্তু ওরা বাচ্চা কিন্তু ডিমে সবসময় কিন্তু তা দিচ্ছে না, ডিমে বসছেও না। তো গাইস, পায়রাগুলো কিন্তু ভালো, পায়রাগুলো খুবই ভালো, উড়েও প্রচন্ড। তো এদেরকে ভাবছিলাম এদের বাচ্চা একজোড়া আমি দেখবো কেমন কি হয়। তো এদের মানে ডিমে তাই দিচ্ছে না ঠিক মতো। তো কি করবো, এই সময় কোনো অন্য পায়রারও ডিম নেই যে তাদের কাছে দিয়ে দেবো, সব বাচ্চা ফুটে গেছে অলরেডি। তো একটু দুশ্চিন্তা রয়েছি, কি করবো আমি নিজে খুঁজে পাচ্ছি না এখন। তো দেখি কি হয়। আমার তো মনে হয় এদের বাচ্চা ঠিকঠাক ফুটবে না, কারণ ডিমে তা যদি না দেয় তো ডিম কিভাবে বাচ্চা ফুটে। তো সবসময় কিন্তু এরা বাইরেই থাকে। তো চলুন গাইস, পায়রাগুলোকে এখন আমি বাইরে দিই, বাইরে দিয়ে খাবার দাবার দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পায়রাগুলোকে কিন্তু খাবার দিয়েছি, খাবারে দিয়েছি আজকে সর্ষে, কারণ বাচ্চা আছে সব পায়রাগুলোরই, ম্যাক্সিমাম পায়রার। তো সেই জন্য শীতের সময় সর্ষে দিয়েছি, কিছুটা সর্ষে দিই। সর্ষে দিলে পরে এই বাচ্চা থাকলে পরে বাচ্চা গ্রোথটা ভালো হয়। সর্ষে যেহেতু একটু তেল তেলীয় জিনিস, গরম জিনিস, তো এই শীতের সময় সর্ষে যদি খাওয়ানো হয় বাচ্চা, যে পায়রার বাচ্চা আছে সেই পায়রাগুলো তো অবশ্য হেলথ এবং গ্রোথ খুবই ভালো হয়, সেই জন্যই তাদেরকে সর্ষে দেওয়া হয়। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।